নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে একদম একটা ডিফারেন্ট ব্লগ নিয়ে হাজির হয়েছি। সামনেই আমাদের দোল উৎসব, দোল পূর্ণিমা। তো সেখানে রং খেলবো না সেটা তো হয় না। আর আজকাল আবিরে এত কেমিক্যাল ইউজ করা হয়, বাচ্চাদের দিতে খুব ভয় লাগে। কারণ বলে দেয় যে 100% ন্যাচারাল বা হার্বাল, কিন্তু সেটা থাকে না। যখন ওঠাতে চায় তখন দাগ লেগে থাকলো বা র্যাশ বেরিয়ে গেল। তো তার জন্য খুব সহজেই বাচ্চাদের জন্য, বাচ্চা থেকে বড় সবাই ইউজ করতে পারে একটা আবির তৈরি করে তোমাদের দেখাবো। এবং একদম ন্যাচারাল, সেটা কোনো রকম কালার বা কিছু ইউজ হবে না। তো কীভাবে সেটা তৈরি করব সেটাই তোমাদের দেখাবো। আর খুব আশ্চর্য, সেটা তৈরি করবো হচ্ছে গাঁদা ফুল দিয়ে। আমরা যেটা গাঁদা ফুল পুজোর জন্য ইউজ করি, সেই ফুল দিয়ে ন্যাচারাল কালার করে তারপর আমি আবিরটা তৈরি করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে, একদম স্কিপ করবে না। আর ভালো লাগলে অবশ্যই 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 লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখো, এখানে গাঁদা ফুল নিয়ে নিয়েছি, কিছুটা এরকম ছাড়িয়ে নিয়েছি, কিছুটা এরকম নিয়েছি তোমাদের দেখাবো বলে। এটাকেও এভাবেই ছাড়িয়ে নেব। আর এখানে একটা জায়গায় নিয়েছি কর্নফ্লাওয়ার, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আর আরেকটা প্লেটে নিয়েছি অ্যারারুট। দুটো প্লেটে নিয়েছি কেন, যে তোমরা দুটো জিনিস দিয়েই বানাতে পারবে, তাই আমি দুটো দিয়েই করে দেখাবো। আর আমি এই গাঁদা ফুলগুলোকে এবার একটু ছাড়িয়ে নেব। আর স্মেলের জন্য নিয়েছি গোলাপ জল। কোনো রকম বললাম যেহেতু কেমিক্যাল ইউজ করব না। গোলাপ জলটা আমাদের স্কিনের জন্য ভালো, বাচ্চা থেকে বয়স্ক সবার জন্যই খুবই ভালো। তাই এখানে একটা আমি গোলাপ জল নিয়ে নিয়েছি ফর স্মেল। আর এরকম অ্যারারুট আর কর্নফ্লাওয়ার আর হচ্ছে গাঁদা ফুল, এই দিয়ে বানিয়ে ফেলবো খুব সুন্দর একটা আবির, যেটা আমি আমার মেয়েকে দোলে দেবো খেলতে। তো ভাবলাম যে বানাবো যখন তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই, তাহলে তোমাদেরও উপকার হবে। বাচ্চা কাচ্চা থাকলে, ছোট বাচ্চারা বায়না করে রং খেলার জন্য, তো তোমাদেরও সুবিধা হবে। তো চলো গাঁদা ফুলগুলোকে ছাড়িয়ে নিই। তো দেখো সবটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে নিয়ে নেব কিছুটা জল। আর তার মধ্যে এরকম গাঁদা ফুলগুলোকে ভালো করে ভিজিয়ে নেব। এবার আমি বাটিটাকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, হাই ফ্লেমে ফুটিয়ে নেব 2 থেকে 5 মিনিট। দেখো অলরেডি কালার ছাড়া শুরু করে দিয়েছে। তো এটাকে একদম ফুটিয়ে নেব যতক্ষণ না কালারটা বেরোচ্ছে ফুলগুলো থেকে। দেখো কিছুক্ষণ ফোটানোর পরে ন্যাচারাল কালার কি সুন্দর বেরিয়েছে, ঠিক আছে? বেশিক্ষণ না, যতক্ষণ না টকবক করে সেদ্ধ হচ্ছে ততক্ষণই ফুটিয়ে নেব। জলটা টেনে গেলে অসুবিধা, কারণ এটাই হচ্ছে ন্যাচারাল কালার হিসেবে ইউজ করব। তো এবার এটাকে একদম গ্যাসটা অফ করে দিয়ে একদম ঠান্ডা হতে দেবো। একদম ঠান্ডা হতে, ছেঁকে নেব না, আগেই ছেঁকে নিলে হবে কি যে কালারটা আরো সুন্দর যে বেরোবে। কিছুক্ষণ গরমের মধ্যে রেখে দিলে ফুলের থেকে কালারগুলো আরো ছাড়বে। দেখো ধোয়া বেরোচ্ছে। এবার এটাকে আমি একদম এভাবে রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হয়। ঠান্ডা হলে এটাকে নিয়ে ছেঁকে তারপর আসছি ফাইনাল স্টেপে, যে কিভাবে আবিরটা বানাচ্ছি। দেখো এবার আমি এগুলো পুরো রসটাকে ঠান্ডা করে নিয়ে এসেছি। কেন একবার যেটা বললাম যে ফ্রিজে দিয়েও ঠান্ডা করা যাবে না, আবার ন্যাচারাল টেম্পারেচারে তোমাকে ঠান্ডা করতে হবে, নাহলে অ্যারারুটগুলো দলা পাকিয়ে যাবে। এবার স্মেলের জন্য প্রত্যেক কটা আমি 1 চিপি করে গোলাপ জল মিশিয়ে দেবো, তাতে স্মেলটা খুব সুন্দর আসবে। আর মেয়ের বায়নায় দেখো একটাতে, এটা যেটা আমি গাঁদা ফুলের রসটা ন্যাচারাল কালারটা বের করে নিয়েছি সেটা। আর মেয়ের বায়নায় আমি আরো দুটো কালার ইউজ করবো, সেটা হচ্ছে এটা ফুড কালার, কোনো হার্মফুল নয়। ফুড কালারটা আমরা খাই যেহেতু, সেই জন্য এটাকে আমি ইজিলি ইউজ করতে পারবো আবিরের জন্য। আর যদি তোমরা না চাও তো উজালা আছে, উজালাও ইউজ করতে পারো। এটা আমি একটা রেড কালার বানিয়ে নিলাম। আর এখানে আমি একটা গ্রিন কালার বানাবো, এটা সব ফুড কালার। দেখো একদম গ্রিন কালার হয়ে গেল।
প্রথমে আমি যেটা ন্যাচারাল কালার রয়েছে সেটা এই গাঁদা ফুলের যে রসটা, এটা আমার হাতে একটু রং লেগে গেছে, ওটাই করবো, নাহলে ফুড কালারগুলো লেগে যাবে। দেখো একদম হালকা হালকা অল্প অল্প করে নিয়ে মেখে নেব। তো দেখো এখানে ইয়েলো কালারটা পুরো মেখে নিয়েছি, এরকম ভালো করে মেখে ঝুরঝুরে করে নিতে হবে। তো আমার ইয়েলো কালারটা রেডি। এটা যখন শুকাবে আরো সুন্দর কালার আসবে। এবার পরবর্তী কালারে চলে যাব। পরবর্তী কালারটা করব গ্রিন। এটাকে এবার মেখে নেব। একদম অল্প অল্প করে দেবে, একবারে দিলে কিন্তু আটার মতো দলা পাকিয়ে যাবে। দেখো এটা সুন্দর সবুজ কালার এখনই এসছে, সকালে তো আরো সুন্দর আসবে। তো গ্রিন কালারটাও রেডি। এবার তৈরি করব হচ্ছে লাল। অল্প অল্প দিয়ে দেখো, একবার প্রথমে হবে এবং তারপর টেনে যাবে। মিক্স করা হয়ে গেছে, কত সুন্দর এসছে। এবার এটাকে রোদে ভালো করে শুকাতে হবে। দেখেছো কতটা কালারফুল লাগছে। তো চলো ছাদে চলে যাই, এটাকে রোদে দিয়ে দিই। দেখো ছাদে চলে এসছে, এবার ছাদে ভালো করে এটাকে শুকিয়ে নেব। এটা অ্যাকচুয়ালি রেড কালার বলেছিল, রেড কালার নয়, এটা অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটাই দিয়েছি। দেখো হাতে কোনো সেভাবে কালার রাখবে না, আর লাগলেও একটু সাবান দিয়ে ধুলে সেটা উঠে যাবে, এতটাই ন্যাচারাল এটা। তো ভালো করে রোদে দিয়ে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নেব, তাহলেই আমার আবির রেডি। চলো। আর এটা হচ্ছে গাঁদা ফুলের রস দিয়ে, দেখো কি সুন্দর ন্যাচারাল কালার এসছে, ইয়েলো বাসন্তী টাইপের কালার এসছে একটা। তো রোদে শুকাক, চলো আসছি শুকানোর পর। তো দেখো সারাদিন রোদে থাকার পর আবিরের কালারটা কত সুন্দর এসছে এবং আবিরটা একদম রেডি। এবার তোমরা যদি চাও এটাকে একবার মিক্সির বাটিতে ঘুরে নিতে পারো, কিন্তু প্রয়োজন নেই। এত সুন্দর এটা এসছে, কালারটাও সুন্দর এসছে এবং শুকিয়েছে খুব সুন্দর। দেখো ইয়েলো কালারটাও খুব সুন্দর এসছে। আমি পরে এটা যেহেতু এক হাতে ক্যামেরা ধরে এক হাতে প্লেটটা ধরে আছি, আমি পরে দেখাচ্ছি কতটা ঝুরঝুরে হয়েছে এবং কতটা সুন্দর এসছে। দেখো এটা গ্রিন কালার, তোমরা চাইলে কালারটা নিজের মতো করে দিতে পারো। এটা খুব সুন্দর, একটা পেস্তা গ্রিন টাইপের কালার এসছে, হালকা ডিপ করতে চাইলে একটু কালার ইউজ করে নিতে পারো। তো এই দেখো তিনটে কালার একসাথে, এই দেখো কতটা ঝুরঝুরে হচ্ছে। দেখি সেটা চাইলে যেহেতু এই তো শক্ত শক্ত মতো আছে, এটাকে আমি আরেকদিন রোদে দিয়ে ভালো করে মিক্সির বাটিতে গুঁড়ো গুঁড়ো করে নেব। আজকে ভাবলাম ব্লগটা শেয়ার করা হবে না, তাই তোমাদের দেখিয়ে দিই। এটা পুরো রেডি, তোমরা একদিন রোদে দিয়ে সুন্দর করে এটাকে মিক্সিতে একবার গুঁড়ো গুঁড়ো করে নেবে, তাহলে একদম এই দলা দলা মতো ওগুলো থাকবে না। এই দেখো শুকিয়ে গেছে সুন্দর, আর রঙটাও রঙটা গালে লাগলে মনে হচ্ছে হালকা হালকা না, সুন্দর লেগে থাকবে রঙটা, এতটা সুন্দর হয়েছে। কিন্তু আমি একটা টিপস তোমাদের বলবো, অ্যারারুটের থেকে কর্নফ্লাওয়ারে কিন্তু দেখো টেক্সচারটা খুব সুন্দর এসছে। অ্যারারুটে যেমন দলা দলা পাকিয়ে গেছে, কিন্তু এই কর্নফ্লাওয়ারে দেখো কি সুন্দর একদম মসৃণ আবুরের মতো এসছে, একদম পাতলা ঝুরঝুরে। তো আমি বন্ধুদের বলবো যে তোমরা কর্নফ্লাওয়ারেই এটা বানিও, তাহলে খুব সুন্দর হবে। আর গাঁদা ফুলের দেখো এগুলো কালার ইউজ করেছি, কিন্তু তার পাশে দেখো ন্যাচারাল যেটা গাঁদা ফুলেরটা কি সুন্দর লাগছে, দেখেছি একদম বাসন্তী কালার ন্যাচারাল। তো দেখো ন্যাচারাল যে কালারটা সেটাই ইউজ করে দেখাচ্ছি। পুরো গালের মধ্যে সুন্দর রয়েছে এবং ঝালা দিতে দেখো ন্যাচারাল পাউডারের মতো, বাচ্চাদের জন্য একদমই সেফ। এবার জল দিয়ে একটু ধুয়ে নিলে দেখো দেখো তো খুবই সুন্দর। তো বানিয়ে ফেলো চটপট, হোলি স্পেশাল এরকম বাড়িতেই আবির বাচ্চাদের জন্য, এবং যারা স্কিনে খুব সেন্সিটিভ স্কিন তারা বাড়িতে অবশ্যই ট্রাই করো। এরকম সুন্দর বাড়িতে, আর স্মেলটাও গোলাপ জল আর ফুলের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তো কেমন লাগলো আবির বানানোর এই টিপসগুলো?
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ টাটা, বাই বাই।